ফটোশপে কোনো ইমেজকে কিভাবে মক আপ করা হয় সেই জিনিসটা আমি দেখাচ্ছি। ধরেন এটা ক্যালেন্ডার, এটা আপনি মক আপ করছেন, ঠিক আছে? কিভাবে করতে হয় সেই জিনিসগুলো আমি এখন দেখাবো, ঠিক আছে? আমি কন্ট্রোল জেড করলাম, করে এটাকে আমি ডিলিট করে দিই, ঠিক আছে? মনে করেন আমার এখানে এটা সাদা একটা জিনিস। এখন আমি এটার উপর মক আপ করবো, তাহলে আমার ডিজাইন লাগবে। ব্ল্যাঙ্ক ডিজাইন তো অভাব নাই, আপনি পাবেন, তাই না? অনলাইন থেকে নিতে পারেন বা বানাতে পারেন। এরকম ডিজাইনের মনে করেন আপনি ক্যামেরা দিয়ে উঠাইছেন বা অনলাইনে অভাব নেই। ব্ল্যাঙ্ক এরকম লিখবেন ব্ল্যাঙ্ক ক্যালেন্ডার ফর ফটোশপ, এটা ফটোশপ পিএস, ওকে। এখন আমি ধরেন এখানে ক্লিক করলাম, দেখেন এই যে, না এখানে ক্লিক করার দরকার নাই, আমি এমবেড করব। ধরেন এই যে ফাইলে গেলাম, ফাইলে ক্লিক করার পরে দেখেন এখানে একটা জিনিস আছে, তার নাম হচ্ছে প্লেস এমবেডেড, ওকে। কি লেখা? প্লেস এমবেড। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা লোকেশনে নিয়ে যাবে যেখানে আপনার ইমেজগুলি রাখা আছে, যেটা আপনি মক আপ করবেন। সেটা ইলিস্ট্রেটর হতে পারে, এনিওয়ান, ঠিক আছে? ধরেন আমরা এটাকে মক আপ করব, ধরেন আমি ডেস্কটপে যাচ্ছি, ডেস্কটপে ক্লিক করলে আমি পাবো একটা ক্যালেন্ডার। ধরেন এই যে এটা প্লেস লেখা আছে, দেখছেন? এই যে প্লেসে ক্লিক করার পরে দেখেন এটা ঘুরতেছে, একটা কাজ হচ্ছে। জিনিসটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আপনার যে কাজ, এটাকে ধরে এখানে নিয়ে আসেন, ঠিক আছে? আমি এই যে স্পাইরাল আছে না, স্পাইরাল বরাবর এখানে সেট করলাম, কিন্তু আমার নিচে দিয়ে সমস্যা, এই যে এখানে আর একটু উপরে উঠবে, এগুলি আমাকে সেট করতে হবে। দেখেন আপনি যদি এটাকে ধরে নিচের দিকে টান দেন, রিয়েলিস্টিক করতে চান, এখানে দেখেন এই কোণাটা লাগছে, বাট এই কোণাটা লাগে না, এটা একটু নিচে আসবে। বাট আমি যখন এখানে টান দিব, দেখেন এই যে এটা নিচেরটা সহজ চলে আসছে। এমন কি পদ্ধতি আছে যে নিচেরটা মানে এই কোণাটা এখানে লেগে থাকবে, আর এইখানে এই কোণাটা আরেকটু নামবে। সেটা পদ্ধতিটা আর কিছুই না, কন্ট্রোল শিফটে ধরে ধরেন আপনি এটাকে টান দিবেন। যখন টান দিবেন, টানার সময় যদি কন্ট্রোল শিফটে ধরেন, তাহলে দেখেন এই অংশটাকে আসবে, কিন্তু এই অংশটা আসবে না, ঠিক আছে? আবার এইখান থেকে ধরে ধরেন এই যে এই অংশটা যখন আপনি সিলেক্ট হওয়ার পরে, মানে আপনি যখন টান দিবেন, টান দেওয়ার পরে ধরবেন, ঠিক আছে? এখানে একটু উপরের দিকে আপনি নিয়ে নেন, এই যে আপনি এটা নিতে পারেন, কিন্তু নিচের অংশটা দেখেন আপনি এদিকেও নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? অ্যাডজাস্ট করে আপনি রিয়েলিস্টিক করবেন, যেটাকে মক আপ বলা হয়। আমি একটু উপরের দিকে উঠাই, এত না, আর একটু কম ধরেন, আমি এটা আস্তে করি, এতটুকু না, এইভাবে আনতে উপর দিকে উঠান, উঠাই আস্তে আস্তে নামান, দেখেন আস্তে আস্তে নেমে আসছে, দেখছেন? আস্তে আস্তে আপনাকে সূক্ষ্মভাবে কাজ করতে হবে, এই দেখেন, ঠিক আছে? দেখেন আস্তে আস্তে নেমে আসছে, তাই না? এই যে আস্তে আস্তে নেমে আসছে, বেশি নেমে গেছে, তাহলে এই পর্যন্তই আমরা রাখি, ওকে। রাখার পরে এই যে এটা আছে না, এটা যদি আপনি এইদিকে আনতে চান, তাহলে আর একটু এইটার মাপ অনুসারে কন্ট্রোল শিফট ধরে আপনাকে কি করতে হবে, প্রথমে তো টান রেডি হওয়ার পরে কন্ট্রোল শিফটে টান দিবেন, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এই যে আপনি এখানে নিয়ে আসতে পারেন, এই দেখেন কর্নারে ফিক্স করতে পারেন সমানভাবে, ঠিক আছে? এখন ছেড়ে দেন, ছেড়ে দিলে তো কাজ হবে না, জিনিসটা ফিক্স করতে হবে, তাই না? এই জায়গাটাতে ক্লিক করতে হবে, দেখেন এই যে। এখন আমি যখন এইখানে ক্লিক করব, হ্যাঁ, এটা কিন্তু ফিক্স হয়ে যাবে মকআপ, ওকে। এটা আর একটু উপরে উঠা দরকার ছিল, আমি তো পদ্ধতি দেখালাম। আরেকটা কথা, এটাকে যদি আমি পুনরায় কাজ করতে চাই বা এটাকে পুনরায় ধরতে চাই, কন্ট্রোল টি, দেখেন কন্ট্রোল টি দিলে আবার কি হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে এই সিম্বলটাকে ধরে হালকা একটু উপরে উঠাবো, ধরেন বাস এতটুকু রাখলাম, রাখার পরে এখানে আবার ক্লিক করেন, এই দেখেন এখন ফিক্স হয়ে গেছে, তাই না? সিম্পল একটা কাজ। আপনারা কেন যে নিজের মাথা থেকে নিয়ে আসতে পারেন না এই সিম্পল জিনিসগুলি,
দেখেন এখানে এটা মকআপ হয়ে গেছে। এই জায়গাতে আপনি একটা সিনারিও দিবেন, একই কাহিনী। এখানে যান, এখানে যাওয়ার পরে ধরেন আমি এখানে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, এই যে এখানে যাব, এমবেডে যাব, প্লেস এমবেড। প্লেস এমবেডে যাওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে কি নেওয়া যায়, কি আছে, কি দেওয়া যায় বলেন দেখি। আমি কোথায় যেতে পারি, এটাও দিতে পারি আমি। হুম, ধরেন এটা সিলেক্ট করলাম, প্লেস করে দিলাম, বাস এখানে হয়ে গেছে। এখন এটাকে ধরে আমি ছোট করব। দেখেন একই কাহিনী আগের মতনই এই জায়গায়। এখন এটাকে উপরের দিকে এই পর্যন্ত লাগাই দিব, ঠিক আছে? এই পর্যন্ত লাগাবেন। লাগানোর পরে এই যে দেখেন, আপনি প্রথম প্রাইমারি মেজারমেন্টটা দিবেন, হ্যাঁ, সেট করবেন। পরে যে অংশটুকু উঁচা নিচা থাকে না, এটা ওই যে কন্ট্রোল শিফট ধরে আমরা নিচে, কিন্তু এখানে ক্লিক করা যাবে না কাজ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। ইজ ইট ক্লিয়ার? ওকে, দেখেন এই যে দেখেন এই পর্যন্ত নিলাম। এখন দেখেন এই যে দেখছেন, এই যে এই জিনিসটা এইখানে আসলে আপনি কি করবেন, এই যে কন্ট্রোল শিফট ধরে মানে এটা রেডি। এখন কন্ট্রোল শিফট ধরবেন, ধইরা এদিকে টান দেন, দেখেন এইদিকে অটোমেটিকলি চলে যাচ্ছে, আপনার বাকি সাইডগুলো কোথাও যাবে না, ঠিক আছে? আপনি এতটুকু বর্ডার রাখেন, এটা বরাবর থাকেন, তাহলে সুন্দর হবে। আর এইটা, এটাকে হাত ছাইরা দিয়া পজিশন রেডি কইরা, হাত ছাইরা দিয়া পজিশন রেডি কইরা তারপরে আবার কন্ট্রোল শিফটে ধইরা তারপরে কর্নারের দিকে টান দেন। হ্যাঁ, ও সরি, আমার হাত আগে ছাইরা দিছি তো এই জন্য এটা হয়েছে এরকম। আপনি এতটুকু এই সাইডে আমি একটু জায়গা রাখবো, তাই নিচের দিকে টান দিবেন, নিচের দিকে, ঠিক আছে? নিচের দিকে টান দিলে এটা ফিক্স হবে, ধরুন আচ্ছা, ধরেন এখানে দিলাম, এই যে মানে টান দিলে একটু বেশি হয়ে যায়, এটা আপনারও হবে, টেনশনের কোনো কারণ নাই। এভাবে দিয়ে এদিকে দিয়ে আস্তে করে আপনি সেট করে দিয়ে দেবেন। ধরেন এখানে আগে নিচের দিকে টানেন, প্রথম নিচের দিকে টানবেন, ঠিক আছে? নিচের দিকে টাই না তারপরে এদিকে নিতে পারেন, হালকা টান দিতে হবে, একটু টান দিলে, কারণ মকআপটা নিচের ব্ল্যাঙ্কটা না ওটা সমান না, এই জন্য হতে পারে। হুম, এভাবে ফিক্স করে দিতে পারেন। ফিক্স করে দেওয়ার পরে এখন এইখানে ক্লিক করবেন, ঠিক আছে? এই দেখেন এটা যখন চলে যাবে তখন আপনার এটা ফিক্স হয়ে যাবে। ওকে, আশা করি না পারার মতো তেমন কিছু না, একেবারে সহজ একটা জিনিস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই। ও ভালো কথা, আরেকটা কথা, এটা পিএনজি ফরম্যাটে, পিএইচডি ফরম্যাটে সেভ করতে হবে কিন্তু, ঠিক আছে? পিএইচডিতে সেভ করে নেবেন, তাহলে হবে। পিএনজিতে সেভ করবেন, আবার পিএইচডিতেও সেভ করবেন আগে, কিন্তু এটা পিএনজিতে যখন আপনি ফাইনাল হয়ে যাবে, ট্রান্সপারেন্সি হয়ে যাবে, পিএনজিতে করবেন। আর যদি একেবারে ওয়েবসাইটের জন্য দেন তাহলে জেপিজিতে, এগুলো জানেন আপনারা, ইলিস্ট্রেটর করে আইছেন, তাই না? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।